হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমার রাখি সিম্পল লাইফ চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। তো আজকে চলে এলাম অনেক দিন পর একটা নিউ ব্লগ নিয়ে। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি, আমি, আমার শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই। তো আমরা কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো দেখতে পেলে গাড়ি বার করা হয়ে গেছে। হ্যালো হ্যালো, এই যে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু মজা করে নিলাম। দাদাভাই মাকে ডাকছে, এই যে মাও রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ছি। তো দেখতে পাচ্ছ কোথায় যাব সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব না, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। আর আমার শাশুমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা বেরিয়ে পড়লাম, এখন বাজে সকাল 7টা। আমরা 3জন যাচ্ছি না, আরও অনেকে যাবে। কে কে যাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো আমরা রওনা হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর প্রকৃতিটা খুব সুন্দর, আজকে ওয়েদারটাও সুন্দর রয়েছে। আর আমার মেজো জ্যাঠা শ্বশুর, জেঠিমা, আমার দেওরের বউ, তাদের ছেলে, সকলে মিলে যাচ্ছি আমরা। তো যেখানে যাচ্ছি ওখানে আগে পৌঁছে যাই, সেখানে গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। আর অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো খুব সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছ। এখন আমরা রয়েছি বোকারোতে। তো অনেক দূরের রাস্তা, প্রায় 2-3 ঘন্টা লাগবে। তো সেই কারণে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি চা খাবার জন্য, কেননা খুব সকাল সকাল বেরিয়েছিলাম 7:30টার সময়। তো সেই কারণে সকলে মিলে দাঁড়িয়েছি। তো চা খাওয়া সকলের কমপ্লিট। তো বাকিরা আসছে, ওই জন্য গাড়ির সামনে এসে আমরা ওয়েট করছি। এই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে আমার দেওরের ছেলেটাকে নিয়ে। তো আমরা চলে এসেছি রাজরপ্পা মন্দিরে, মা ছিন্নমস্তার মন্দির। তো দেখো, আমি মাকে ফোন করছিলাম যে আমরা পৌঁছে গেছি সেটা বলার জন্য। তো তোমাদের দাদাভাই ভিডিওটা করেছে। এই যে আমি শাশুমার সাথে কথা বলতে ব্যস্ত ছিলাম। আর ওখানে বাকিরা সকলে প্রসাদ নিচ্ছে পুজো করানোর জন্য, মা জেঠিমারা। এরপর আমরা মন্দিরে যাব। তো মন্দিরে প্রচণ্ড ভিড়, সেখানে হয়তো ভিডিও করতে পারবো না। যতটা সম্ভব আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। বেরা যায় সঙ্গে যাবে। হ্যাঁ, তো আমরা মন্দিরের কাছে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ সাইডে কত দোকান রয়েছে। আর এখানে প্রচণ্ড ভিড় হয়। দেখো সামনে একটা নদী আছে, তোমাদের সাথে শেয়ার করব। তো সেখানে আগে পা ধুতে হয়, নিয়ম আছে যে এই জলে পা ধুয়ে মায়ের মন্দিরে যেতে হয়। তো আমরা পা ধুয়ে নেব। আর অনেকে দেখো স্নান করছে, খুব সুন্দর, সকলে মজা করছে। তো আমাদের পা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপর আমরা মন্দিরে চলে এসেছিলাম। মন্দিরে তো পুজোও করানো হয়ে গেছে। মেন মন্দিরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেখানে প্রচণ্ড ভিড় ছিল, ফোন বার করতেই পারিনি। পুজো করিয়ে পর এখানে যে দাঁড়িয়ে রয়েছি, ওই যে গুরু মা ছিন্নমস্তার মেন মন্দির, সকলে পুজো করে নামছে দেখো। আর এত ভিড় যে ফোন বের করে ভিডিও করব সেটা পাইনি আমরা। তো সেই কারণে যতটুকু শেয়ার করতে পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। মেইন মন্দিরের ভিতরে ধূপ মোমবাতি জ্বালানো চলে না, তো তার জন্য এই সাইডে তোমাদের দাদাভাই ধূপ মোমবাতি সমস্ত কিছু জ্বালিয়ে দিল, নারকেল ফাটিয়ে নিল। কারণ নিয়ম বটে, ভিতরে পুজো করিয়ে বাইরে এসে নারকেল ফাটাতে হয়। এখানে মানত করে সুতো বাঁধতে হয়। তো কত সুতো বাঁধা রয়েছে দেখো। মন্দিরের ভেতরে ঢোকার জন্য লম্বা লাইন, কত দূর থেকে দেখতে পাচ্ছ, সকলে লাইন দিয়ে রয়েছে, প্রচুর লোক রয়েছে। আমরা সাইড দিকে বলে ঢুকেছিলাম, তো সেই কারণে আমাদের পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিলো। কিন্তু বাকিরা দেখো লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে এখানে মেন মন্দিরটা, এখান পর্যন্ত লাইন, প্রচুর লোক রয়েছে। মানে সকাল থেকে ভোর থেকে অনেকে লাইন দিয়েছে। তো কতক্ষণে যে লাইন শেষ হবে তার কোনো ঠিক নেই। মায়ের ভোগ জোগানো হলো, তারপর এখানে যে পায়েস বিতরণ হচ্ছে ওটাই ঠাকুরের প্রসাদ ছিল। তো আমরা নিয়ে নিলাম, আমি তোমাদের দাদাভাই, আর বাকিরা অন্য সাইডে মন্দিরে বসে রয়েছে। তো আমাদের সবার ঠাকুর দর্শন করা কমপ্লিট, আমরা এরপর বেরিয়ে পড়ছি।
তো এখন বাজছে দুপুর 2:30টা। তো এরপর আমরা খাবার খাবো, তারপর আমরা বাড়ির জন্য রওনা হব। তো এখানে আমাদের গাড়িটা রাখা ছিল, পার্কিং করা ছিল, দেখতে পাচ্ছ আরও অনেকে গাড়ি পার্কিং করে রেখেছে। এরপর আমরা চলে এসেছি হোটেলে, সোনু হোটেল। তো এখানে আমরা খাবার খেয়ে নেব সকলে। এই যে ভেতরে সবাই যাচ্ছে, আমার দেওরের বউ, জেঠিমা, জেঠু সকলে রয়েছে, আমার শাশুড়ি মা, আমি। তো সবাই মিলে খেয়ে নেব। খাবার খেয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। খাবার সময় আর ভিডিও করিনি, কারণ খুব জোর খিদে পেয়েছিল, তাড়াতাড়ি করে সকলে খেয়ে নিলাম। আর খেতে খেতে প্রায় 3:30টায় বেজে গেল। তো এরপর আমরা বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি আসতে আমাদের প্রায় সন্ধ্যা 7টা বেজে গেল। তো মাঝে আমরা আবার দাঁড়িয়েছিলাম, সকলে চা খেলো, আর আমি আর আমার যা আইসক্রিম খেলাম। তো এই যে তোমাদের দাদাভাই গাড়িটা ঢোকাচ্ছে। আর আমাদের চোখ মুখের অবস্থা দেখো, সারা দিন খুব ক্লান্ত, সেই সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাড়ির বাইরে। তো এরপর ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। তো দেখো বন্ধুরা, এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজছে সন্ধ্যা 7টা। তো সারাদিনটা বাইরে ছিলাম, খুব ক্লান্ত হয়ে গেছি। তো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।